আমি গিয়ে ঢ্যাঁড়সটা আনছি, তারপর এটাকে ধরে নিয়ে যাব। ঢ্যাঁড়স কেন ভাই? আবার ভাই ভাই করা হচ্ছে কেন? হ্যাঁ, আনলেই বুঝতে পারবে কি হবে। একটা জীবন মানুষ করে কিনা জমানা করতে পারবে, তাহলে আমাদের আর রক্ষে থাকবে। ঢ্যাঁড়স দিয়ে রক্ষে করবে বুঝি? হ্যাঁ, তাই করবো। ঢ্যাঁড়স দিয়ে তোমার মাথা খেতে কর্তাটা বের করে দেবে। আচ্ছা, না আচ্ছা নয়, তোমার মাথা খেতে জীবন্ত মানুষ এর জন্য তোমায় জবাবদিহি করতে হবে। পা দেখে তোমার বিচার পাবে। এই হও আর অদেই হও, এই এখানে তোমায় আসবে আমার পর্যন্ত তার বিচার করা। তোমাকে এখন কিছুদিন বন্দি থাকতে হবে, তারপর আমি হলে তোমার বিচার হবে। জীবন্ত মানুষের জমালয়ে প্রবেশাধিকার নেই, তুমি সেই অধিকার লঙ্ঘন করেছো। বাবা, আমি নিজে এসেছি নাকি? আমি তো শুয়েছিলাম, আপনারই তো দুধ গিয়ে আমায় ধরে নিয়ে এলো, খুন করতে চেয়েছিল। আর এখন আমার ওপর মামদবাদী ওদেরকে ছেড়ে একবার যাই কবরের কাগজে যে তবু না। রাগ করছো কেন? শান্ত হও, বুঝতে পারছি একটা ভুল হয়ে গেছে, মস্ত ভুল। তুমি এখানে? এই দেখো না, কলেরায় টেনে নিয়ে এলো। এই একবার করে টেনে নিয়ে যাচ্ছে, একবার করে ফিরিয়ে নিয়ে আসছে। বিচার আর হয় না। বিচার চাইলে ঢ্যাঁড়স পেটা করে। সে কি এখানে আপনার এখানে মহিলা দুধ নেই? না, নেই। না নেই, একটা ভদ্র মহিলাকে পুরুষ জমদূত টেনে নিয়ে আসছে, লজ্জা পায় না? ও পাপী। পাপী? না ভাই না, দেখো জ্যৈষ্ঠী মাসের একাদশীর দিনে একখানি বাতাসা দিয়ে একটু জল খাবো ভেবেছিল। শুধুই ভেবেছিলে? হ্যাঁ বাবা, তার জন্যই? হ্যাঁ বাবা। হ্যাঁ, ভাবনা থেকেই বাসনার উদ্রেক হয়, আর বাসনা থেকেই পাপে লিপ্ত হয়। সেই পাপেরই শাস্তি ভোগ করে। ঠিক আছে, বামন পিসের মুখে কিসে? পুণ্যে। পূর্ণ পেলেই হবে তো? হ্যাঁ, ঠিক আছে, আমার পুণ্যের অর্ধেক দিয়ে দিচ্ছি, বামন পিসিকে ছেড়ে যাবো। ঠিক আছে। চিত্রগুপ্ত, দেখো তো এই আগন্তুক মর্তধামে কিরূপ পুণ্য অর্জন করেছে। তো আগে এই জাবলা খাতাটা নিয়ে আয় তো। পিসি, তুমি তো ছাড়ার পেয়ে যাচ্ছ। ধর্মরাজ, এই ব্যক্তি মর্তে অনেক পুণ্য সঞ্চয় করেছে, যেমন রোগী সেবা, শবদাহ ইত্যাদি। এই পুণ্য কর্মের ফলে তার কিরূপ এরূপ কাজের ফলে তার কিরূপ পুণ্য হবে তা মহারাজের বিচার্য। ব্রাহ্মণ সন্তান হয়ে জাত অজাতের শবদাহ করার পুণ্য অর্জন হবে। কি অর্বাচীনের মতো কথা বলছো বিচিত্রগুপ্ত? তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত, পুণ্যের বদলে ও কেবল পাপই অর্জন করে, পুণ্য সঞ্চয় করতে পারে না। কে পারেনি? ও মা, এই যে ভাবলুম ধর্মশালা করে দেব, যক্ষা হাসপাতাল করে দেব, আমার বেলায় সব ভেস্তে গেল। ভেবেছিলে? ভেবেছিলাম। ভাবলে পূর্ণ প্রাপ্তি হয়ে গেল। ও মা, পিসিও তো ভেবেছিল তার বেলায় পাপ আর
তাই বিচার ব্যবস্থার মধ্যে কোথায় যেন একটা গলদ রয়ে গেছে। থাকবে না, সেই আদিকালের নিয়ম দিয়ে বিচার চালাচ্ছে, যত সব পচা গোজা মিলে আইন দিয়ে কাজ ছাড়ছে। পাকাছে এই তো দেখেছেন, একেই বলে ইয়াং ব্লাড। দেখুন দেখি চট কেমন চটপটে পট করে খুঁজে দিল। তবে অল্প, অতি সামান্য। আরে যার ভালো তার অতি সামান্যই ভালো। কি বলেন মশাই? হ্যাঁ, কে লিখেছে? কে লিখেছে? কে আবার লিখবে? আপনি তো লিখেছেন। এখানে ট্যাপ করে লেখা রয়েছে ব্রাহ্মণ ভগবান। বাজে কথা, বাজে কথা, বাজে কথা। দাঁড়ান, আপনি যত সব বাজে বাজে কাজ করবেন আর ধম্পরাজের নামে দোষ হবে। একবার যাই, একবার ফিরে নি, প্রত্যেক দিয়ে খবরের কাগজে সব ছবি ফাঁস না করে দিই। শান্ত হও, ক্রোধ সংবরণ করো। আমি নিজে বিষয়টি অনুসন্ধান করে দেখছি। বিচিত্রগুপ্ত, ও যে স্বর্ণটি দান করেছিল সেটা কি সত্যি দান করেছিল না দান করবে ভেবেছিল? আগে হ্যাঁ প্রভু, প্রকৃতই দান করেছিল। দান করবার 3 দিন পরে স্বর্ণটি পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। এখন কি হয়ে জন্মাবে এই নির্দেশ না পাওয়ার চন্দ্রকের গোশালায় কচি কচি লতাপাতা খেয়ে পরম হর্ষে বাস করছে। আমি নিজের চোখে দেখতে চাই। যথা আজ্ঞা প্রভু। হ্যাঁ রে সিধু, সার সার করছিস? কোন সার? ভোলা গো ভোলা, সেই যে এই সন্ধ্যার ঘরে আলো। এসেছিল। ও সেই ভোলা, সেটা তো তোষকেই মরে গেছে রে। আচ্ছা পিসি, তুমি এখানে মাধুরীকে দেখেছো? মাধুরী? হ্যাঁ দেখেছি, শুনেছি এ লোকের ভোগ ছেড়ে সে অন্য লোকে চলে গেছে। অন্য লোকে? তাহলে তো আমাকে এলোক সেলোক খুঁজে দেখতে হবে। ঠিক আছে পিসি, তুমি যদি এলোক সেলোক যাও, তুমি তো এখান থেকে ছাড়া পাচ্ছ, সারে নেই। তুমি মাধুরীর সাথে দেখা করে বলো আমি এখানে এসে গেছি, শিগগিরই ওর সাথে দেখা যাবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই বলবো। এই সেই ষাঁড়? আগে হ্যাঁ প্রভু। ওকে, ষাঁড় চলে গেল কেন? বাহ, ভোলা, বাহ! সুন্দর চেহারা করেছিস তো। বাহ ভোলা, বাহ, তুই তো সুন্দর চেহারা করেছিস, খুব খাচ্ছিস বুঝি। দুধ, এই ষাঁড়কে ধরে নিয়ে যাও। তাহলে আমার পুণ্যের অর্ধেক দিয়ে পিসিকে ছাড়া দেওয়া। হ্যাঁ, তুমি যথার্থই জানি তোমার পুণ্যের অর্ধাংশ পেয়ে তোমার পিসি আজ বিষ্ণু লোকে যাওয়ার অধিকারিণী হলো। হ্যাঁ, একে বিষ্ণু দূতের হাতে অর্পণ করো। বিচিত্রগুপ্ত, আগে লিখে নাও। তবে বাবা আমি আসি। হ্যাঁ পিসি, মাধুরী, মাধুরী পিসি। হ্যাঁ মাধুরীকে অবশ্যই। শোনো, ভোমবশত তোমাকে এখানে নিয়ে আসা হলেও তুমি তোমার কৃতকর্মের ফল ভোগ করবে। ও মা, এখনো মরিনি, না মরেই ভোগ। হ্যাঁ, জীবিতই হও আর মৃতই হও, যমলোকের বিধান তোমায় মানতেই হবে। তবে আমারই নিয়োজিত দূত যেহেতু ভোমবশত তোমাকে এখানে নিয়ে এসেছে, একটা সুখ তুমি পেতে পারো। আচ্ছা মশাই, আপনার এখানে পুণ্যের ভলভোগটা কেমন বলুন তো? এই হিমালয়ের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পরম পারিতোষে উপভোগ করতে পারবে, যথেচ্ছ স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। তাহলে আমি এলোক সেলোক যেতে পারবো তো? না 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 না, বিশেষ ক্ষেত্র বলে তোমার যাবতীয় গতিবিধি এই জমালয় সীমাবদ্ধ থাকবে। খুব পুণ্যি দিলেন মশাই। ঠিক আছে, আমি আগে পুণ্যি ভোগ করবো, আগে পুণ্যি ভোগ। ঠিক আছে, তুমি তাহলে তোমার ষণ্ঢের পিঠে আরোহণ করে যথেচ্ছ বিচরণ করো। স্বর্ণের দিলে সে তো শুনেছি এখন শখের সাজ, সে কি আর আমার কথা শুনবে? আমার আদেশের ব্যতিক্রম হবে না, তুমি যা বলবে ও তাই শুনবে। ও কেবল এই জমলোকে তোমারই আজ্ঞাবহ হয়ে থাকবে। আচ্ছা, তাহলে যদি আমি ওকে বলি যে শ্রী বিষ্ণু মানে ভগবানের সাথে দেখা করাতে? বারবার বিরক্ত করো না। জড়দেহীদের যথেচ্ছ গমনের অধিকার হয় না, সেই অধিকার একমাত্র দিতে পারেন স্বয়ং শ্রী বিষ্ণু। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে, পরীক্ষা করেই দেখি যে ও আমার কথা শোনে কিনা।